সাবের ভাই সবাই বসেন, সবাই ইফতার করবেন, সবাই আপনার না বলতে আমরা দিব না, আপনারা যদি না বলছেন আমরা দিব না। আপনারা যারা বলতে আসবেন তাদের দিব, এবং কেউ ইফতার নিয়ে উঠবেন না, কেউ দাঁড়াবেন না, বসে থাকেন। আর দাঁড়ানো যারা ডিস্ট্রিবিউট করতেছেন দাঁড়ানো কারো হাতে দিবেন না, দাঁড়ানো কারো হাতে দিবেন না, যেটা বলছি সেটাই করেন, দাঁড়ানো কারো হাতে দিবেন না। সেক্রেটারি এবং আমাদের লালবাগের চকবাজারের ভবিষ্যৎ নেতা সবার বছর লোক যারা বসা আছে তুমি যাও না তাদের সাথে এই ক্লাবকে সহযোগিতা না করে এই ক্লাবকে শোষণ করেছে এবং এই ক্লাব থেকে তারা পারত তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে দিয়ে যেতে, কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে এই ক্লাবের অনুদানকে তারা আত্মসাৎ করেছে। এই ক্লাবের পিছনে তারা তেমন একটা ব্যয় করে নেই, মেহনত করে নেই। তো আমরা এই সমস্ত যারা দুর্নীতিবাজ কর্মকর্তা ছিল, আমরা আজকে ওপেন হাউসে সেই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তির বিধান আমরা এই মুসলিম ক্লাব থেকে করবো। এই ক্লাব 1938 সনে বাংলার বাঘ খ্যাত বাঘ একে ফজলুল হক, শের বাংলা একে ফজলুল হক এবং হোসেন শরীফ সরদারদি 1938 সনে এই ক্লাব উদ্বোধন করে গিয়েছিলেন। যারা উদ্বোধন করে গিয়েছেন তারা কিন্তু এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা আছে। যারা জানেন না জেনে নেবেন তাদের কি রাজনৈতিক জীবনে দেশ গড়ার ক্ষেত্রে, বাংলাদেশ গঠনের ক্ষেত্রে, বাংলা স্বাধীনতা আনানোর ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল। এই আমার অনেক সামাজিক কাজে ব্যবহৃত হতো। এখনকার দিনের মতো তখন কিন্তু এত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিন্তু কমিউনিটি সেন্টার ছিল না। এই বিয়ে শাদী করার জন্য এই ক্লাবে আমি দেখেছি অনেকের বিয়ে এই ক্লাবে হয়েছে। এই ক্লাবে অনেকের বরযাত্রা নিয়ে এসে এখান থেকে পাত্রী এখান থেকে বিয়ে দেওয়া হয়েছে, আমি নিজে দেখেছি। আমাদের এই ক্লাবে সকালবেলা বাচ্চাদেরকে আদি পড়ানো হতো, আরবি শিখাতে হতো এবং রাত্রেবেলা নৈশ স্কুল ছিল। নারী স্কুল, নৈশ স্কুল ছিল। সুবিধা বঞ্চিত যারা ছিল, যারা স্কুলে যেতে পারতো না, তাদেরকে কিন্তু এখান থেকে শিক্ষা দেওয়া হতো। তো অনেক ঐতিহ্যবাহী এই ক্লাব এবং খেলাধুলার মানুষের মন এবং শারীরিক বিকাশ করে। এখানে ফুটবলের পাশাপাশি এখানে আমাদের টেবিল টেনিস ছিল, এখানে দাবা খেলা হতো, যাবতীয় খেলাধুলা। সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র যুব নেতা, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সদস্য, আমাদের সহযোদ্ধা শাহিদ আদম মিন্টু, আমাদের মাঝে আরেক নেতা এবং মহানগরীর সদস্য শফিকুল ইসলাম সেন্টু ভাই এবং এলাকার কৃষি সন্তান আরো উপস্থিত আছেন সাবেক 66 এবং বর্তমান 29 নম্বর ওয়ার্ডের সাবেক 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আছে আমাদের রহমতগঞ্জ ক্লাবের সেক্রেটারি আছে হুমায়ুন ভাই, শরীফুদ্দিন সেন্টু ভাই, তাদের পরামর্শ নিয়ে, তাদের থেকে সহযোগিতা নিয়ে এই ক্লাবের কিভাবে আমাদের টিমকে মানে ভালোভাবে করতে পারি, এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সভাপতিকে আমি আশ্বস্ত করতে চাই।
যে কোনো এই ক্লাবের খেলাধুলার ব্যাপারে যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার সভাপতি আমার নির্দেশ দিব, আমি ইনশাল্লাহ পালন করবো। ঠিক আছে, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ যে ক্লাবের সাধারণ সম্পাদক করার জন্য আমাকে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি চাই যেন আপনারা মিন্টু ভাইয়ের দিক নির্দেশনা নিয়ে এই ক্লাবকে কিভাবে আগায় নেওয়া যায়, এটা আমার ব্যক্তিগত মনের কথা। ইনশাল্লাহ মিন্টু ভাইয়ের আমাদের এই ক্লাবের সভাপতি, তার নির্দেশের অপেক্ষায় রইলাম আমি। সে যেভাবে বলবো ইনশাল্লাহ আমি সেভাবে করবো। ধন্যবাদ। বিএনপির সদস্য, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, বারবার কারানির জাতীয় নেতা জনাব সাইদ হাসান মিন্টু ভাই, আরো উপস্থিত আরেক ছাত্র নেতা, জনতার কাউন্সিলর, বারবার কারানির জাতীয় নেতা, ঢাকা মহানগর বিএনপির সম্মানিত সদস্য শফিউদ্দিন আহমেদ সঞ্জু ভাই, ইফতার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা আদায়ের জন্য বিরতি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পোস্টা শাখার বিএনপির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক জাভেদ ওমর, শায়েস্তা খান ইউনিটের চট্টগ্রাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম রাসেল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দি মুসলিম ক্লাব ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে ইফতার বিতরণ।